আসসালামু আলাইকুম গাইস। আজ আমি তৈরি করব গরুর মাংসের কলিজা ভুনা একদম ঘরোয়া উপায়ে রেস্টুরেন্টের স্বাদে। আসলে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করব আর একবারে গ্রাম বাংলার সহজ পদ্ধতিতে তৈরি করব। তার জন্য ফার্স্টে আমি এই কলিজাটা হাফ কেজি পর্যন্ত নিয়েছিলাম, সুন্দর করে ধুয়ে নিব। তারপর ধোয়ার পরে একটা পাত্রে করে সিদ্ধ দিব, যেন ভালোভাবে সিদ্ধ হয় এবং ভিতরে যেন কাঁচা না থাকে। কিন্তু ভিতরে যতই পরিষ্কার করা কেন সাদা লাল অংশটা কিন্তু থেকেই যাবে। তারপর উলটপালট করে দেখুন আমি কত সুন্দর করে উপরের একটা চামড়া থাকে সেই চামড়াটা উঠায় নিলাম, নিয়ে একটা চাকুর সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তারপরে ভিতরে কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয় নাই এবং পরবর্তীতে আমি আবারও আমি সিদ্ধ করব। তো এই যে ফার্স্টে আমি সুন্দরভাবে টুকরা টুকরা করে নিচ্ছি একই মাপের করে। আর চামড়াটা তুলে নেওয়ার কারণে সুন্দর হয়েছে এটা। আর দেখেন রাবারের মতো লাগে খেতে এইটা, চামড়া না উঠালে। তারপর চামড়া উঠানো হয়ে গেলে আবারও আমি সিদ্ধতে উঠাই দিব। সিদ্ধ হওয়ার পর দেখেন কত ময়লা আবর্জনা পানি বের হয়েছে। তারপর এটা পরিষ্কার করার পরে একটা পাত্রে করে আমি পেঁয়াজ হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। এবং এই কলিজাটা ভুনা করতে খুব বেশি উপকরণ লাগে না। তো আমি আদা রসুন জিরা বাটা মরিচের গুঁড়া কাঁচা লঙ্কা চিরা এগুলো নিয়ে নিলাম। তারপরে এই যে পরিষ্কার করে নিয়েছিলাম কলিজাটা, এই কলিজাটা পরিষ্কার করার পরে তারপর আমি এগুলো দিয়ে মশলাটা দিয়ে পানি দিয়ে দেবো মশলার সাথে একটু দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। এবং কষানো হয়ে গেলে যে আমার কলিজাটা ছিল সেই কলিজাটা আমি দিয়ে হালকাভাবে কষাতে থাকবো। খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ দুইবার করে আমি সিদ্ধ করে নিয়েছি, সেজন্য খুব বেশি পানি আমি দিব না। এবং এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে গ্রেভি, আর এত সুন্দর একটা কালার আসছে যে এটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে। আর এটা আমি গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু এটা জমে যাবে পারফেক্টভাবে। তারপর দেখুন কত সুন্দর একটা কালার আসছে এবং কালারেই মনে হচ্ছে আমি এটা খেয়ে ফেলি। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনারা যেন নতুন প্রয়োজনীয় ভিডিও ছাড়লেই প্রথমে দেখতে পান, সেই জন্য সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই প্লিজ। তারপরে এই দেখেন আমি কত সুন্দর করে পরিবেশন করছি, মনে হচ্ছে মাংসের কালা ভুনা, কিন্তু এটা কলিজা ভুনা। বাচ্চারা কিন্তু এই কলিজাটা খেতে অনেক পছন্দ করবে এবং বাচ্চাদের ব্রেনও সতেজ হবে, শক্তিশালী হবে। আর এই কলিজাটা ভুনা করলে অনেক টেস্ট লাগে। আর এটা হোটেলের স্টাইলেই কিন্তু আমি রান্না করলাম এবং রেস্টুরেন্টের স্বাদেই কিন্তু ঘর যেন মাও করবে স্বাদে আর ঘ্রাণে। তো গাইস, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।